হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস 8 এর কোশ্চেন দিকে 5.2 এর 2 নম্বর দাগের GHIJK এই কয়টি দাগের অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস আমরা কিন্তু আগের ভিডিওতে কিন্তু 2 নম্বর দাগের ABCDEF পর্যন্ত এই 6টি অঙ্ক কিন্তু ডিসকাশন করেছিলাম। তো আজকে কিন্তু আমরা এই 5টি অঙ্ক আজকে আলোচনা করব। ওকে, GHIJK এই 5টি অঙ্ক আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। তো তোমরা যারা আমার আগের ভিডিওতে দেখোনি তোমরা আগের ভিডিওটা দেখে আসবে। ওকে, কারণ সেই ভিডিওর মধ্যে অনেক কিছু আলোচনা করা হয়েছে, কারণ তোমরা যদি সেই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের এই ভিডিওটা অনেক ইজি হবে। ওকে, এবং এই অঙ্কগুলো তোমরা অতি সহজে বুঝতে পারবে। তো স্টুডেন্ট চলো এখন ভিডিওগুলো শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে জি নাম্বার দাগের অঙ্কটার ক্ষেত্রে বলছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m এর মান এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব এটা প্রমাণ করতে বলছে। ওকে, মাই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে। তো এখানে জি নাম্বার অঙ্ক 2 নম্বর দাগে জি নাম্বার, তাহলে এখানে দেওয়া রয়েছে এক্স ওয়াই ইকুয়াল টু না ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম। ওকে, এটা দেওয়া রয়েছে, এটা এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম দেওয়া রয়েছে না, তাহলে এক্স ওয়াইটা এক্স প্লাস ওয়াইয়ের সাথে কী রয়েছে গুণ রয়েছে, তাহলে এক্স ওয়াইটা আমরা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো। ওকে, তো এক্স ওয়াইটা যদি ইকুয়াল টু এদিকে নিয়ে আসে তাহলে কি ভাগ হবে, তাহলে বা, তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তাহলে এম বাই এক্স ওয়াই এটা হবে। এবার আমরা দেখবো লেফট হ্যান্ড সাইডটা লিখবো। ওকে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ। ওকে, লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ, তাহলে বাম পক্ষটা রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m। ওকে, তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m দেওয়া রয়েছে, তাহলে এটা যদি 3mটা আপাতত বাদ দিয়ে দাও, 3mটা যদি বাদ হয় তাহলে এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, মানে এক্সটা যদি এ ধরো আর ওয়াইটা যদি বি ধরো তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব আমরা কিন্তু আগের সূত্রটা লিখেছিলাম তাই না। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি, তাই না। এ কিউব প্লাস বি কিউব এর সূত্র লিখেছিলাম এ প্লাস বি তার কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা কিন্তু লিখেছিলাম। ওকে, তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এ বলতে কত এক্স প্লাস বি বলতে ওয়াই তার কিউব মাইনাস 3a বলতে এক্স বি বলতে ওয়াই ইন্টু এ প্লাস বি, এবার প্লাস 3m রয়েছে প্লাস 3m। ওকে, এবার এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই এর মান কত, এটা এম বাই এক্স ওয়াই, তাহলে এম বাই এক্স ওয়াই লিখবো, তাহলে এম বাই এক্স ওয়াই তার কিউব মাইনাস রয়েছে মাইনাস 3x ওয়াই রয়েছে 3x ওয়াই, তো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে এম বাই এক্স ওয়াই, তাহলে ইন্টু এম বাই এক্স ওয়াই প্লাস 3m আছে প্লাস 3m, তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু এক্স প্লাস ওয়াই এর মান এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম বাই এক্স ওয়াই। ওকে, এবার তাহলে এম এর কিউব করলে এম কিউব বাই তাহলে এক্স ওয়াই এর কিউব করলে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস রয়েছে মাইনাস এখানকার এক্স ওয়াই ক্যান্সেল, তাহলে 3m গুণ করলে 3m প্লাস 3m। ওকে, তাহলে মাইনাস 3m এ প্লাস 3m কাটা, তাহলে এখানে কী পড়ে থাকে এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব, তাহলে এখানে লিখতে পারি ইকুয়াল টু এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। এটা কি রাইট হ্যান্ড সাইডে মানটা আসলো, তাহলে এটাকে লিখে দিতে পারে রাইট হ্যান্ড সাইড, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড, বা তোমার লিখে দিতে পারো অত বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, তো স্টুডেন্টস একদম ইজি না, একদম ইজি। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার আগের ভিডিও দেখোনি আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, তো চলো এবার কোনটা নাম্বার এই জি নাম্বারটা অঙ্ক কিন্তু করা হলো, এখন এস নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা করবো। স্টুডেন্টস এরপর এখানে এইচ নাম্বার দিকের অঙ্কটার ক্ষেত্রে বলছে 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করার চেষ্টা করে যে 27x কিউব প্লাস 1/8x কিউব এর মান হচ্ছে 189। ওকে, তো একটা কন্ডিশন দেওয়া রয়েছে এইচ নাম্বারটা 2 এর এইচ কী দেওয়া হচ্ছে 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 এটা দেওয়া রয়েছে। ওকে, তো স্টুডেন্ট যেটা প্রমাণ করে বলছে লেফট হ্যান্ড সাইড সমান আমাকে রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ দেখাতে বলছে সেটা হলো 27x কিউব প্লাস
1/8s³ এটা সামনাসামনি আমাকে 189 প্রমাণ করতে বলছে। তো স্টুডেন্ট ভালো করে লক্ষ্য করবে 27x³ আছে না, তো এটাকে যদি লিখি 3x তার কিউব হয় প্লাস তো 1/2x তার কিউব হয়, তারপরে এটা a³ প্লাস b³, তাহলে a³ প্লাস b³ সামনে সূত্র লিখবো তখন a প্লাস b তার কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব, কারণ এটাকে যদি আমি ভাঙাই তাহলে এটা আসে, তাহলে এখানে কি আসে 3x প্লাস 1/2x আসে, কিন্তু এখানে 3x প্লাস 1/2x তো মান দেওয়া নেই, কিসের মান দেওয়া আছে 2x প্লাস 1/3x এর মান দেওয়া আছে, কিন্তু এখানে আছে 3x প্লাস 1/2x আছে, তাই না? তাহলে এখানে প্রথমে কি আছে 3x আছে, কিন্তু এখানে কি আছে 2x আছে, তাহলে এই 2xটাকে আমাকে কি আনতে হবে 3x আনতে হবে। তো যেহেতু এখানে 2 রয়েছে তাহলে 2টাকে সরাতে হবে, মানে 2 দিয়ে কি করা লাগবে ভাগ করা লাগবে। এবার যেহেতু এখানে 3 আছে তাহলে 3 দিয়ে কি গুণ করা লাগবে, মানে কি 3/2 দিয়ে আমাকে কি করা লাগবে গুণ করা লাগবে, তাহলে এটাকে আর এটাকে তাহলে 3/2 দিয়ে গুণ করব। ওকে, তাহলে 3/2 ইন্টু 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 ইন্টু 3/2, তাহলে এখানে লিখে দেবো তাহলে উভয় পক্ষে বা উভয় পাশে 3/2 দিয়ে গুণ করে পাই। ওকে, এটা আমি লিখে দেবো, তো উভয় পাশে 3/2 দিয়ে গুণ করে পাই। তো এটাকে যদি 3/2 দিয়ে যদি গুণ করি তাহলে 3/2 দিয়ে প্রথমেরটাকে গুণ করবো, তাহলে 3/2 ইন্টু 2x প্লাস রয়েছে প্লাস, তাহলে 3/2 ইন্টু 1/3x ইকুয়াল টু 2 দুগুণি 4, তাহলে 3 দুগুণি 6 হয়, তাহলে তাহলে 2 ক্যান্সেল, তাহলে 3x প্লাস a 3 ক্যান্সেল, তাহলে 1/2x ইকুয়াল টু 6। তাহলে এবার 3x প্লাস 1/2x এর কিন্তু মান বার করছে কি 6, এবার কিন্তু আমি এখানে বসাতে পারবো। ওকে, তো এবার আমি লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড কোনটা রয়েছে এটা 27x³ প্লাস 1/8x³, তাহলে এটাকে আমি লিখতে পারি 3x তার কিউব প্লাস তাহলে 1/2x তার কিউব, তাহলে এটা a ধরো এটা যদি b ধরি তাহলে a³ প্লাস b³, তাহলে a³ প্লাস b³ সূত্র কি। ওকে, তো স্টুডেন্টস এতটুকু মুছে দিলাম। ওকে, তোমরা কিন্তু আমি এটা যেদিকে লিখবো তোমরা কিন্তু এর নিচে লিখবে। ওকে, তো এটা যদি a ধরো এটা b, তাহলে a³ প্লাস b³ সূত্র কি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b, তাহলে এই সূত্রটা এখানে লিখবো। ওকে, তাহলে a³ তাহলে a প্লাস b তার কিউব মাইনাস 3 a বলতে 3x ইন্টু b বলতে 1/2x ইন্টু a প্লাস b, এটা এবার কি আমরা মানটা বসিয়ে দেবো, তো 3x প্লাস 1/2x, তাহলে এর মান কত 6, তাহলে এখানে লিখবো 6 তার কিউব মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এখানে কি 3 তারিখে 9, এই x ক্যান্সেল, তাহলে 9/2, 3x প্লাস 1/2x এর মান হচ্ছে 6, তাহলে ইন্টু 6, এখানে লিখে দেবো যেহেতু 3x প্লাস 1/2x ইকুয়াল টু 6, তাহলে 6 এর কিউব করলে 216 হয়, তাহলে 6 এর কিউব করলে 216, তাহলে মাইনাস রয়েছে মাইনাস 2 দিয়ে যে 6কে কাটিয়ে 3 দুগুণি 6, 3 লং 27, তো 216 থেকে যদি 27 বাদে তাহলে 189, তাহলে 189 মানে কি এটা রাইট হ্যান্ড সাইড আসলো, তাই না? তাহলে লেফট হ্যান্ড সাইড মানে কি রাইট হ্যান্ড সাইডটা আনতে পারলাম, মানে কি দুটাকে সমান আসে, তাই আমি লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, জাস্ট দুবার করে প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে না ওদের অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, এবং বেল আইকনটা করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করবে। ওকে, তো চলো নেক্সট নাম্বার যেটা অঙ্ক রয়েছে সেটা করা যাক। তো স্টুডেন্টস এবার আই নাম্বার অঙ্কটা রয়েছে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a³ মাইনাস 1/a³ প্লাস 2 এর মান আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস এটা এস নাম্বার যে অঙ্কটা করলাম না, এস নাম্বার অঙ্কটার মতো এটা কিন্তু সেম অঙ্ক। ওকে, তাহলে এখানে আই নাম্বার ওকে, তো দেওয়া রয়েছে এখানে রয়েছে 2a মাইনাস 2/a এ প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0।
এটা রয়েছে, আমাকে মান বার করতে বলছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস টু এর মান বার করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস এটা আমি দুইভাবে করতে পারি, তাহলে দুইভাবে করাবো, তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা করতে পারো। ওকে, তাহলে এখানে প্রথমে কত রয়েছে এ কিউব, আমাকে মান বার করতে বলছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস টু এর মান বার করতে বলছে কিন্তু। ওকে, তাহলে এখানে এ রয়েছে, এখানে কি রয়েছে এ রয়েছে, কিন্তু এখানে কি রয়েছে টু এ রয়েছে, তাহলে আমাকে এখানকে টুটা সরাতে হবে। তাহলে কত লেখা লাগবে, টুটা যদি সরাই তাহলে আমার এখানে আনা লাগবে এ আনা লাগবে। তাহলে টুটা এখান থেকে সরাতে গেলে আমাকে টু দিয়ে কী করা লাগবে, ভাগ করা লাগবে। তাহলে সর্বপ্রথম আমরা ওয়ানটা ইকুয়ালটা এদিকে নিয়ে আসবো। ওকে, তাহলে বা, তাহলে এ টু এ মাইনাস টু বাই এ ইকুয়াল টু ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ানটা রয়েছে ইকুয়াল টু দিয়ে লিখি মাইনাস ওয়ান। এবার টুটা যদি সরাই তাহলে আমাকে এখানে টু দিয়ে ভাগ করা লাগবে, টু দিয়ে ভাগ মানে কি হাফ দিয়ে ভাগ করা লাগবে, তাহলে হাফ, তাহলে টু এ মাইনাস টু বাই এ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে একেও আমি কী করবো হাফ দিয়ে, ওকে, তাহলে হাত দিয়ে ভাগ মানে সর হাত দিয়ে গুণ করা লাগবে। ওকে, হাত দিয়ে কী করবো গুণ করবো, তাহলে বা, তো ওয়ান বাই টু ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু ইন্টু টু বাই এ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু। ওকে, তাহলে এই টু ক্যান্সেল, এই টু ক্যান্সেল, তাহলে বা, তাহলে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু মাইনাস হাফ। ওকে, এটা বেরোলো, তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান কত মাইনাস হাফ। তাহলে এবার এটাকে আমরা কিউব করতে পারি, এটাকে যদি উভয় পাশে ঘন করো তাহলে কিন্তু হয়ে যাবে। যদি আমি ঘন যদি না করি তাহলে ডিরেক্টলি এটা লিখবো। ওকে, তাহলে অতএব তো এখানে লিখতে পারো, এখন লিখতে পারো, এখন অতএব লিখতে পারো, যে কোনো একটা তোমরা লিখতে পারো। ওকে, এ মাইনাস ওয়ান বাই এর মান বার কতবার করলাম, হাফ বার করলাম, মাইনাস হাফ। তাহলে এবার আমাকে মান বার করতে বলছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস টু। তাই প্রথমেরটা যদি এ ধরে তারপর টেবি, তাই প্লাস টুটা এখানে ক্যান্সেল, তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের সূত্র কি, এটাকে আমি লিখতে পারি, তাহলে এ তার কিউব মাইনাস ওয়ান বাই এ তার সম্পূর্ণ উপরে কিউব প্লাস টু, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হলো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এ মাইনাস বি তার কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, শেষে প্লাস টু রয়েছে প্লাস টু। এবার কি মানটা শুধু বসিয়ে দেবো, তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান কত মাইনাস হাফ, তাহলে এখানে কত লিখবো মাইনাস হাফ, তাহলে তার কিউব প্লাস রয়েছে প্লাস এ ক্যান্সেল থ্রি, এ মাইনাস ওয়ান বাই এর মান কত মাইনাস হাফ, তাহলে ইন্টু মাইনাস হাফ প্লাস টু। এখানে আমি ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু মাইনাস হাফ। ওকে, তাহলে মাইনাস হাফের কিউব করলে মাইনাস ওয়ান বাই এইট, এই প্লাস যে মাইনাস যে মাইনাস, তাহলে থ্রি বাই টু প্লাস টু। বা নিচের সংখ্যাগুলো যদি লসাগু করি তাহলে আট হয়, আট ক্যান্সেল, তাহলে মাইনাস ওয়ান মাইনাস চার দিয়ে আটকে ভাগ করলে, দুই দিয়ে চারকে আটকে ভাগ করলে চার, চারকে তিন দিয়ে গুণ করলে বারো প্লাস আট দুগুণে ষোলো, তাহলে মাইনাস বারো মাইনাস এক মাইনাস তেরো, তো ষোলো থেকে তেরো বাদ দিলে তিন হয়, তাহলে তিন বাই আট, তিন বাই আট। তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস টু এর মান কত থ্রি বাই এইট, তাহলে এটা হবে আনসার। ওকে, তো স্টুডেন্টস একটাই থাক, তো তোমাদের যদি আরেকটা যদি নিয়ম যদি লাগে তোমরা অবশ্যই ভিডিও কর্মসে জানাতে পারো। ওকে, নাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়, তো ওই জন্য তো এটা একটাই আপাতত থাক। নেক্সট ভিডিওতে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তাহলে সেটা এটার আরেকটা সলিউশন তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তো চলো আই নাম্বারটা শেষ হলো, এবার আমরা যেটা যে নাম্বারটা রয়েছে সেই যে নাম্বার অঙ্কটা করে নেবো। ফ্রেন্ডস এখানে যে নাম্বার অঙ্কটা রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি হলে এ প্লাস বি প্লাস সি এর মান আমাকে লিখতে বলছে। ওকে, তো স্টুডেন্টস এই অঙ্কটা করার আগে আমরা একটা সূত্র লিখে নিই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এর সূত্র হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ওকে, এটা সূত্র, তোমরা অবশ্যই এই সূত্রটা কিন্তু মনে রাখবে। ওকে, তো চলো এখন যে নাম্বার অঙ্কটা করা যাক। ওকে, যে নাম্বার কী রয়েছে এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি দেওয়া রয়েছে, আমাকে এ প্লাস বি প্লাস সি এর মান বার করতে বলছে। ওকে, তাহলে আমরা কী করবো, আমরা একটা সূত্র শিখেছিলাম, এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি
এর সূত্র হলো এটা, তাহলে আমরা কি প্লাস 3b সেটা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো, তাহলে কি মাইনাস 3b কেন আনবো, কারণ তখন একটা সূত্র পড়বে। ওকে, তাহলে তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। ওকে, তাহলে এবার কি এটা সূত্র পড়বে, এখন কি সূত্র, এই সূত্রটা, তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে তো এটা সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল টু রয়েছে 0 রয়েছে 0। ওকে, তো যেহেতু এই পার্টটার সঙ্গে গুণ রয়েছে, তো ইকুয়াল টু দিয়ে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে তো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু তাহলে 0 বাই এই পার্টটা হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। ওকে, তাহলে 0 বাই কোনো কিছু থাকা মানে কি সেটা 0, তাহলে ইকুয়াল টু 0। তো এ প্লাস বি প্লাস সি এর মান কত বলে 0, অতএব লিখে তো নির্ণয় এ প্লাস বি প্লাস সি এর মান 0। ওকে, কত ইজি না, একদম কিন্তু ইজি কিন্তু। ওকে, জাস্ট সূত্রটা জানা থাকলে অবশ্যই অঙ্ক কিন্তু করা যায়। তো এটা কিন্তু আরও একভাবে করা যায়, অনেকগুলো প্রসেস রয়েছে। ওকে, তো এইটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট প্রসেস, তোমরা অবশ্যই এই পদ্ধতি করবো। ওকে, তো চলো এখন যেটা কে নাম্বার অঙ্ক লাস্ট নাম্বার কে নাম্বারটা রয়েছে সেটা করে নেবো। যেখানে কে নাম্বার অঙ্কটার ক্ষেত্রে রয়েছে m প্লাস n ইকুয়াল টু 5 এবং mn ইকুয়াল টু 6 হয়, তবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব এর আমাকে মান বার করতে বলছে। ওকে, তাহলে কে নাম্বারটা এখানে কি দেওয়া রয়েছে m প্লাস n, তাহলে m প্লাস n ইকুয়াল টু 5 এবং mn ইকুয়াল টু 6। তাহলে অতএব এখন ওকে, তাহলে আমাকে মান বার করতে বলছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ব্র্যাকেট m কিউব প্লাস n কিউব এর আমাকে মান বার করতে বলছে। ওকে, তো এটা যদি a ধরে এটা b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা পড়েছি, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি তোর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা সূত্র রয়েছে এ মাইনাস বি তোর হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না এটা। তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, যেহেতু এখানে m প্লাস n মানে প্লাসের মানটা দেওয়া রয়েছে, তো প্লাস কোনটা এটা, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে এখানে কি হবে m প্লাস n তার স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তো এটা যদি ধরি এটা বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র শিখেছি, কি শিখেছি এ প্লাস বি তার কিউব, এ প্লাস এ বলতে এখানে এম, তো এ প্লাস বি তার কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এবার এম প্লাস এন এর মান কত 5, তাহলে 5 তার স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস 2, এম এন এর মান হচ্ছে 6। ওকে, এবার m প্লাস n এর মান কত 5, তাহলে 5 তার কিউব মাইনাস রয়েছে মাইনাস 3, mn এর মান দেওয়া রয়েছে 6, তাহলে ইন্টু 6, m প্লাস n এর মান দেওয়া রয়েছে 5, তাহলে ইন্টু 5। ওকে, এবার পাশের স্কোয়ার করলে 25, তাহলে এখানে কত লিখবো 25, মাইনাস রয়েছে মাইনাস 6 দুগুনি 12। ওকে, ইন্টু পাশের কিউব করলে 125, মাইনাস রয়েছে মাইনাস 318, 5 90, তাহলে এখানে কত হবে 90। ওকে, তাহলে 25 থেকে যদি 12 বাদ দিই তাহলে কত হবে 13, তাহলে এখানে 13 ইন্টু তাহলে 125 থেকে যদি 90 বাদ দিই তাহলে 90 10 100 আর এদিকে 25, তাহলে 35, তাহলে ইন্টু 35, তাহলে 13 আর 25 যে 35 গুণ করলে 455, 13 আর 35 গুণ করে তাহলে কত 455, তাহলে কত ইজি, একদম কিন্তু ইজি। ওকে, তো স্টুডেন্টস এখানকার যত সমস্ত অঙ্ক রয়েছে এই চ্যাপ্টারে 5.2 কষেতে 5.2 এর সমস্ত অঙ্ক কিন্তু করা রয়েছে। ওকে, তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখোনি তাহলে অতি অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখে রাখবে। ওকে, তা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট দিয়ে রাখবো অথবা এন্ড স্ক্রিনে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, তো তোমাদেরকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে কোন চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাশন করবো তো তোমরা অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দেবে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকে সুস্থ হবে, গুড বাই।